ক্যান্সারের প্রবণতা দিন দিন বেড়েই চলছে। বেশ কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যায় লজ্জার কারণে অনেক সমস্যাকে গ্রাম কিংবা শহরের মহিলারা লুকিয়ে যান, পরে সেই সকল মহিলারা বড় বিপদের সম্মুখীন হন। এই সকল কারণে মহিলাদের সচেতন করতে রবিবার জলপাইগুড়ি বেগম ফজলনেসা বালিকা বিদ্যালয় পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে 18 থেকে 50 বছর বয়সী মহিলাদের ক্যান্সার বিষয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এই সচেতনতা শিবিরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় একটি বেসরকারি ক্যান্সার সোসাইটির সদস্যরা। মহিলাদের বিভিন্ন ক্যান্সার সম্পর্কে ক্যান্সার সোসাইটির সাধারণ সম্পাদক মদন কুমার ভট্টাচার্য বলেন, মহিলাদের সবচেয়ে বেশি দেখা যাচ্ছে জরায়ু ক্যান্সার। বিভিন্ন পদ্ধতিতে একে প্রতিরোধ করা যায়, তবে লজ্জাকে ভুলে সমস্যা হলে নারীদের নিজেদেরই এগিয়ে আসতে হবে। বর্তমানে টেকনোলজি উন্নত হলেও এ বিষয়ে 5 থেকে 6% বেশি মানুষ সচেতন হননি। এভাবে চলতে থাকলে 2040 সালে ক্যান্সার আক্রান্তের সংখ্যার সাথে মৃত্যুর হারও বাড়বে দাবি মদন কুমার ভট্টাচার্যের। উদ্যোক্তা শুভ্রা দেব জানান, ব্রেস্ট ও জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন দুজন। যাতে কেউ এভাবে জীবন না হারান সেই ভেবেই এই সচেতনতা শিবিরের আয়োজন। কাউন্সিলরের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানায় এলাকাবাসীরা। 8 তারিখ হচ্ছে ইন্টারন্যাশনাল উমেন্স ডে, তারই পার্ট হিসাবে আজকে 10 তারিখ মহিলাদের যেই ক্যান্সারগুলো খুব বাড়ছে, জরায়ুর মুখের ক্যান্সার, একটা ব্রেস্ট ক্যান্সার, এই তিনটের মধ্যে জরায়ুর মুখের ক্যান্সার এই মুহূর্তে ভারতবর্ষে ভীষণভাবে বেড়ে যাচ্ছে। অথচ জরায়ুর মুখের ক্যান্সার প্রতিরোধ করা যায়, তার একটা ইনজেকশনও এসছে, এবং নিয়মিত মহিলারা যদি প্যাপস্মিয়ার করেন জরায়ুর মুখের ক্যান্সার থেকে বাঁচতে পারেন। এবং সেলফ ব্রেস্ট এক্সামিনেশান এডুকেশান, এটা আজকে আমরা শেখাবো। এটা যদি করে নেয় প্রচুর মহিলাকে আমরা ব্রেস্ট ক্যান্সার থেকেও বাঁচাতে পারবো। আর সাথে সাথে আমাদের উত্তরবঙ্গে যদি কারোর ক্যান্সার হলো, সে ভারতবর্ষে কোথায় ট্রিটমেন্ট করতে যাবে, কি সুবিধা পাবে, সুমিতা ক্যান্সার সোসাইটি থেকে কী ধরনের পরিষেবা দেওয়া হয়, এই ডিটেলসটা আজকে আমরা বলবো এখানে, এই জন্যই আসা। এটা হচ্ছে ওই মহিলাদের ব্রেস্ট ক্যান্সার বা ওভারিতে যে ক্যান্সার হয় তার উপরে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে আর কি। আমি কাউন্সিলর হিসেবে নিজে এটা উদ্যোগ নিয়েছি, কারণ কি আমাদের 20 নম্বর ওয়ার্ডে বেশ কিছু মহিলা যারা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত এবং ওভারি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারাও গিয়েছে 2-1 জন। তো এটা দেখার পর আমার মনে হলো মহিলাদের আজকের দিনে মহিলাদের এই রোগটা ভীষণ পরিমাণে আর কি হয়েছে এবং সবখানেই হচ্ছে আর কি। তো সেখান থেকে আমার এই চিন্তাধারাটা এলো যে এরকম একটা যে প্রোগ্রাম করা যেত, মহিলাদের সচেতন করা, যাতে ব্রেস্ট ক্যান্সার বা ওভারি ক্যান্সার হয় যে, তো যাতে না হয় সেজন্য কি ব্যবস্থা নেওয়া উচিত মহিলাদের, এবং হলে তারা কি ব্যবস্থা নেবে, কোথায় যাবে, এবং ভ্যাকসিনের ব্যাপারও একটা হয়েছে আর কি। তো সেই ক্ষেত্রে এদের সঙ্গে একটা যোগাযোগ করে আমি নিয়ে এসেছি যে এরা আর কি সচেতন সভাটা করে মহিলাদের একটু সচেতনমূলক দিয়ে দেখ, এই জন্যই আর কি। ভালো সাড়া পেয়েছে, এসছে মহিলারা সব আস্তে আস্তে এসছে আর কি, এবং হয়েছে অনেকগুলো মহিলা এসছে এবং তারা আগ্রহী খুব, কারণ প্রত্যেকটা মহিলারই এই সমস্যা আছে এবং মহিলাদের এই সমস্যাটা সব মহিলা কিন্তু আজকাল প্রকাশ করতে পারে না। এখনও অনেক মহিলা আছে যে এইগুলো কথা বলতে একটু দ্বিধাবোধ করে। তার জন্য আমি চাই যে এই কথাগুলো যখন তারা বলবে এবং শুনবে, শোনার পরে তারা নিজেদেরকে ঠিক রাখার জন্য যে ব্যবস্থা সেটা নিজেরাই গ্রহণ করবে আর কি। যার ফলে আমি মহিলাদের উপরেই একটু ডিপেন্ড করে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছি। অঙ্গনা, আমি নারী, আমিও পারি। ফাগুন মানেই রং, আর রং মানেই বাঙালির দোল উৎসব তথা সারা দেশের হোলি উৎসব। এই রঙের উৎসবে নিজের প্রিয় আপনজনকে রাঙিয়ে দেওয়ার জন্য সম্পূর্ণ ভেষজ পদ্ধতিতে জলপাইগুড়ির বিভিন্ন ব্লকের স্বনির্ভর গোষ্ঠী এবং সদর ব্লক বিডিও সাহেবের উদ্যোগে তৈরি হয়েছে সম্পূর্ণ ভেষজ পরিবেশ বান্ধব বিভিন্ন রঙের আবির অঙ্গনা। তাই আর দেরি না করে আজই সংগ্রহ করুন সম্পূর্ণ ভেষজ আবির অঙ্গনা। প্রাপ্তি স্থান রাজুদার দোকান, দিনবাজার, কালীবাড়ির নিকট। বিশদ জানতে ফোন করুন ছায়া দাস, সাউথ বেরুবাড়ি, 7908752529 অথবা রমা তন্ত্র বসাক, পাহাড়পুর সূর্য, 9932198440।